সভ্যতার যত অগ্রগতি হচ্ছে ততই মানুষের ভেতরকার কুৎসিত দিকগুলো তার প্রকাশ পাচ্ছে। তিনি আরেকটা কবিতায় লিখেছেন, ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কসজ্জা হতে। এখানে তিনি বর্বরতাকে ভদ্রবেশী বর্বরতা বলেছেন। বর্বরতার যে প্রকাশ সেটা আমরা জানি, সেটা অত্যন্ত কুৎসিত, অত্যন্ত নোংরা, অত্যন্ত নিষ্ঠুর। কিন্তু যত দিন যায় তত বর্বরতাকে, তার যে কুৎসিত রূপ সেটাকে ঢেকে আবারও খুব সূক্ষ্মভাবে বর্বরতা প্রকাশের একটা প্রয়াস আধুনিক সভ্যতায় আমরা দেখি। এবং দেখি বলেই কবি বলেছেন, ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কসজ্জা হতে। এখন প্রশ্ন হলো, মানব সভ্যতা যতই পুরানো হচ্ছে, যতই এর বয়স বাড়ছে, ততই আমরা দেখি নতুন নতুন সমস্যা, নতুন ধরনের ভায়োলেন্স এইগুলো প্রকাশ পাচ্ছে। গ্রাম বাংলার উপরে গবেষণা করতে গিয়ে দুজন বিদেশি গবেষক, তারা তাদের বইটার নাম দিয়েছিলেন কোয়াইট ভায়োলেন্স, অর্থাৎ যেই ভায়োলেন্স খুব সরব নয় কিন্তু নীরবে চলে, এবং নীরবেই মানুষ সেই ভায়োলেন্সকে সহ্য করে। তো এই ধরনের ভায়োলেন্স কিন্তু আমাদের সমাজে হয়ে আসছে। বাংলাদেশের গ্রামীণ সমাজ নিয়ে আরও কিছু লেখালেখি আছে, অনেক লেখালেখি আছে। যেমন ঝগড়াপুর নামে একটা বই আছে। এই ঝগড়াপুরে যেটা দেখা যায় সেটা হচ্ছে, গ্রামীণ ভায়োলেন্সের একটা বড় কারণ হচ্ছে নারী এবং জমি, এবং এগুলোকে কেন্দ্র করেই গ্রামাঞ্চলে দিনের পর দিন, যুগের পর যুগ, মাসের পর মাস নানা ধরনের ভায়োলেন্স চলে আসছে। তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, সভ্যতার ফলে প্রযুক্তির উন্নতি হয়, এবং প্রযুক্তির উন্নতির ফলে মানুষের কাজের ধরনে পরিবর্তন হয়। প্রযুক্তির উন্নতির ফলে মানুষের চিন্তার রাজ্যে পরিবর্তন আসে, এবং তার মধ্য দিয়েই কিন্তু আবার মানুষের একে অপরের প্রতি যে আচরণ, সেই আচরণে পরিবর্তন আসে। তো সুতরাং এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ডিজিটাল প্রযুক্তি, এইগুলো আমাদের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন এনেছে।